আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পরে আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। এখন পবিত্র রমজান মাস চলছে আমাদের মাঝে, আমরা সবাই জানি। এই রমজান মাসে আমাদের সালাত, সিয়াম, দান সদকা বেশি বেশি করা উচিত। তাহলে আমাদের নেকির কোনো অভাব হবে না। যদি এই মাসে নেকি না নিতে পারেন তাহলে কোন মাসে নেকি নেবেন? নেকি ব্যাগ ভর্তি করে নেওয়ার মাস এই রমজান মাস। এই রমজান মাসে আমাদেরকে বেশি করে নেকি নিয়ে নিতে হবে, তাহলে আমাদের পরকালীন জীবনে সফলতা হবে ইনশাল্লাহ। এই রমজান মাস গুনাহ মাসের মাস, এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসেই এমন রাত আছে যে রাত্রে ক্ষমা চাইলে পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। তাই আসুন আমরা সকলেই এই রমজান মাসটা মূল্যায়ন করি। মহান আল্লাহ বলেন কোরআনে, সূরা বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ব জাতির উপরে সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলছেন, কেউ যদি ঈমানের সহিত রমজানের সিয়াম পালন করে এবং রাতে কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ, বুখারীর হাদিস। অতএব এই মাসকে আমাদের মূল্যায়ন করা উচিত। আপনাদেরকে এখন এই রমজান মাসে এই জুম্মার দিনে আপনাদেরকে কিছু গ্রামীণ পরিবেশের দৃশ্য দেখাবো, যা দেখে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতে থাকুন। এই যে একটা বিশাল 10 বিঘা পুকুর, 10 বিঘা, কম বেশি 10 বিঘা আয়তনের পুকুর আছে। দেখেন কত সুন্দর পরিবেশ। চারিদিকে আমের মুকুল, এই যে দেখেন। এই যে দেখেন আমের মুকুল। সুবহানাল্লাহ। এই যে জিয়া ভাই, আমাদের জিয়া ভাই ঘাস কাটা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন বন্ধুরা, নেপিয়ার ঘাস কাটছে জিয়া ভাই গরুর জন্য। খুব ব্যস্ত মানুষ, খুব পরিশ্রম করে। দেখেন রমজান মাসে তো আর আরাম নাই। এই যে দেখেন জিয়া ভাই, কি অবস্থা? ভালো? গরু কয়টা আছে ভাই? ও আচ্ছা আচ্ছা, আল্লাহ বরকত দিক আপনার গরু ব্যবসা বাণিজ্য। এই যে দেখেন চারিদিকে বন্ধুরা আমের মুকুল। এই যে দেখেন আমের গাছে কত মুকুল এসেছে। এই যে দেখেন কাঁঠাল, দেখেন কত কাঁঠাল এসেছে গাছে। এই পরিবেশ, কাঁঠাল দেখবেন, আমের মুকুল দেখবেন, বিভিন্ন কিছু দেখবেন গ্রামীণ পরিবেশে। পুকুর, বাঁশের ঝাড়, দেখেন। এবার বাম্পার ফলন এসছে আমের মুকুল, অনেক আম ধরবে গাছে ইনশাল্লাহ। এবছর বাম্পার ফলন আমের, দেখেন।
যে লিচুর গাছের মূল দেখেন, লিচুর গাছে মুকুল এসেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে ঘুরে ঘুরে এখন বিভিন্ন দৃশ্য দেখাবো গ্রামের। আমরা জানি গ্রামের দৃশ্যগুলা মানুষকে খুব ভালো লাগে এবং মানুষের প্রকৃতি খুব ভালো লাগে। তাই আবারও গ্রামের দৃশ্য নিয়ে লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে। আমার জমির দিকে যাচ্ছি, ঘাসের জমি। এখানে আমি ঘাস লাগাইছিলাম, এই যে দেখেন কত বাম্পার ফলন ঘাসের। এই যে কাঁঠালের গাছ দেখেন, কাঁঠাল এসছে আমার কাঁঠালের গাছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার নিজ হাতে এই ঘাসগুলো লাগানো, দেখেন কত সুন্দর ফলন এসছে। সুবহানাল্লাহ। এই যে মেহগনি গাছ দেখেন, মেহগনি গাছ কেটে মনে করছে কিছু করবো। দেখেন কত সুন্দর মেহগনি গাছ। বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সুন্দর পরিবেশ দেখার জন্য। চারিদিকে তাকান, খালি প্রকৃতি আর প্রকৃতি। এই যে দেখেন আমের মুকুল, গরু দেখেন। হলো কত দূর? ইমরান ভাই কি অবস্থা? এই যে একটা নতুন পেয়ারার বাগান দেখেন। কি বলে? কোন পাতা? কই পাতা? বন্ধুরা সব লাইভে যুক্ত হয়ে যান, গ্রামীণ পরিবেশ দেখার জন্য লাইভে যুক্ত হয়ে যান। চারিদিকে আমের মুকুল দেখেন।